আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আবার উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের জনপ্রিয় ধারাবাহিক অনুষ্ঠান সোনালী যোগ নিয়ে। যারা আজকের অনুষ্ঠান দেখছেন সবাইকে জানাই মাদানী চ্যানেল বাংলার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন সোনালী যোগ অনুষ্ঠান শুরু করার পূর্বে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা সাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার কেমন ফজিলত রয়েছে তা শ্রবণ করি। আকায়ে নামদার মদিনার তাজদার রসুলদের সরদার হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর 10টি রহমত বর্ষণ করবেন। সুবহানাল্লাহ। আসুন একবার দুরূদ শরীফ পাঠ করে নেই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সোনালী যুগ অনুষ্ঠানে মূলত ইসলামের যে স্বর্ণযুগ ছিল, যে সুন্দর যুগ ছিল, সেই যুগের সুন্দর সুন্দর ঘটনাগুলোকে বর্ণনা করা হয়ে থাকে। তো আজকেও ইনশাআল্লাহ আমরা শ্রবণ করব সোনালী যুগের এক গুনাহগার যুবক, গুনাহরত অবস্থায় গুনাহ করতে করতে যুবক শেষ পর্যায়ে গিয়ে কিভাবে আল্লাহ তাআলার সন্তুষ্টি হাসিল করেছেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে দয়া নামক অনুগ্রহ পেয়েছে, তা আমরা শ্রবণ করব ইনশাআল্লাহ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রখ্যাত তাবী হাসান বসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির সময় এক যুবক অনেক বেশি পাপাচারে লিপ্ত ছিলেন, অনেক বেশি পাপ কাজ করতেন, আল্লাহ তাআলার নাফরমানিমূলক কাজ করতেন, গুনাহে ভরা জিন্দেগি ছিল। একদিন ওই যুবক হঠাৎ করে অনেক বেশি অসুস্থ হয়ে পড়লেন। অসুস্থ হওয়ার সাথে সাথে হঠাৎ করে রবের কথা স্মরণ এলো, সাথে সাথে রবের বারগায় হাত উঁচিয়ে দিয়ে দোয়া করতে লাগলো, ইয়া ইলাহি, আপনি আমাকে সুস্থ করে দিন। যদি আপনি আমাকে দয়া করে সুস্থ করে দেন তাহলে আমি আর পাপ কাজ করব না, সমস্ত মন্দ কাজ থেকে তওবা করব, আপনার রাহে সিজদায় অবনত হব। রবের বারগাহে যখন বারবার প্রার্থনা করতে লাগলেন, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে দয়া হলো ওই যুবকের প্রতি। ওই যুবককে আল্লাহ তাআলা ক্ষমা করে দিলেন এবং সুস্থ করে দিলেন। যখন যুবক সুস্থ হয়ে উঠলেন, তখন ওই যুবক পূর্বে যে তওবা করেছিল, আল্লাহ তাআলার বারগাহে দোয়া করেছিল, মাফ চেয়েছিল, সেটাকে ভুলে গিয়ে পুনরায় আবার গুনাহের কাজে লিপ্ত হয়ে গেল। যুবক যখন আবারও অনেক বেশি গুনাহের কাজে লিপ্ত হয়ে গেল, গুনাহ করতেই লাগলো, তখন আল্লাহ তাআলা পরীক্ষা করলেন, আবারও ওই যুবককে কঠিন অসুস্থতা আল্লাহ তাআলা দান করলেন। ওই যুবক আবারও বিছানায় পড়ে গেল। সাথে সাথে রবের বারগাহে আবারও হাত উঁচিয়ে দিয়ে বলতে লাগলো, হে রব, হে ইলাহি, আপনি আমাকে সুস্থ করে দিন। আপনি আমাকে সুস্থ করে দিলে আমি আর কখনো পাপ কাজ করব না, আমি মন্দ কাজ থেকে তওবা করে আপনার বারগাহে ফিরে আসব, আপনার দুয়ারে ফিরে আসব। সাথে সাথে আমার রবের পক্ষ থেকে দয়া হয়ে গেল, ওই যুবককে আল্লাহ তাআলা ক্ষমা করে দিলেন। এই যুবক আবার যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলার দয়ার কারণে অসুস্থতা থেকে সুস্থ হয়ে উঠল, ওই যুবক আবারও পাপ কাজে লিপ্ত হয়ে গেল, মন্দ অভ্যাসগুলো আবারও তার মধ্যে বাসা বাঁধতে লাগলো। একদিন হাসান বসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনার সফর সঙ্গীদেরকে নিয়ে যাচ্ছিলেন। ওই যুবকের দিকে যখন হাসান বসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির চোখ পড়ল, হাসান বসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ওই যুবককে দেখলেন যে রং ঢঙের সাথে নানান গুনাহে ভরা অভ্যাস তার মধ্যে রয়েছে এবং নানান ধরনের পাপ কাজে ওই যুবক লিপ্ত রয়েছে। এই অবস্থা দেখে হাসান বসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ওই যুবককে বলতে লাগলেন, হে যুবক, আল্লাহকে এমনভাবে ভয় করো যেন আল্লাহ তাআলা তোমার সামনেই উপস্থিত আছে, তিনি তোমাকে দেখছেন এবং তুমি তাকে দেখছো, আল্লাহ তাআলাকে তুমি দেখছো, এমনভাবে ভয় করো। আর এটা যদি নাও হয়, আল্লাহ তাআলা তো নিঃসন্দেহে তোমাকে দেখছে। হাসান বসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির এই কথা শুনে যুবক হাসান বসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহিকে বলতে লাগলো, দেখুন হুজুর, আমাকে বিরক্ত করবেন না, আমরা যুবকরা দুনিয়াকে বাজিয়ে দেখার চেষ্টা করি। হাসান বসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বললেন, আল্লাহর কসম, মৃত্যু কিভাবে এই যুবককে পাকড়াও করে তোমরা সেটা দেখে নিবে। একদিন হাসান বসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনার সফর সঙ্গীদেরকে নিয়ে একটি মজলিসে বসাচ্ছিলেন। এমন সময় একজন লোক এসে
হাসান বসরি রহমতুল্লাহি তাআলা আলাইহিকে বলতে লাগলেন যে আপনি যে একদিন এক যুবককে গুনারত অবস্থায় দেখে আল্লাহর ভয় সম্পর্কে অবগত করেছিলেন, আমি ওই যুবকের ভাই বলছিলাম। আমি ওই যুবকের ভাই। আমার ভাই অনেক বেশি অসুস্থ রয়েছে, সে মৃত্যুসজ্জায় রয়েছে। হাসান বসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি এই সংবাদ শুনে মজলিসে যারা বসা ছিল সবাইকে নিয়ে বললেন যে চলেন আমরা দেখে আসি ওই যুবকের কি অবস্থা। হাসান বসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি সবাইকে নিয়ে ওই যুবককে দেখার জন্য গেলেন এবং দরজা যখন করাঘাত করলেন তখন দরজার ভিতর থেকে ওই যুবকের মা বলে, আপনি হাসান বসরি, আপনি একজন নামকরা বুজুর্গ, আপনি এই দরজায় কেন? আমার ছেলে তো অনেক বেশি পাপাচারে লিপ্ত ছিল, অনেক বেশি গুনাহ করেছে, তার লাইফে এমন কোনো গুনাহ নাই যা সে করে নাই, আপনি এই দুয়ারে? হাসান বসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি ওই যুবকের মাকে বলতে লাগলো যে আমাকে ভিতরে ঢুকতে দিন, আমাকে ভিতরে প্রবেশ করতে দিন, আমি তার সাথে কথা বলবো। আর এই ব্যক্তির গুনাহ যত বড়ই হোক না কেন, নিশ্চয়ই আমার আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার দয়া এর চেয়ে অনেক ঊর্ধ্বে, নিশ্চয়ই আল্লাহ তাআলা চাইলে তাকে ক্ষমা করতে পারেন। হাসান বসরির আগমনের কথা শুনে যুবকটি বলল, মা, হাসান বসরি রহমতুল্লাহি তাআলা আলাইহিকে আসতে দিন, হাসান বসরিকে আসতে দিন, দেখি তিনি আমাকে উৎসাহ প্রদান করেন নাকি নৈরাশ করে দেন। হাসান বসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি ওই যুবকের পাশে গিয়ে বসে যুবককে বলতে লাগলেন, হে যুবক, এখন তোমার তওবা করার সময় এসেছে, তুমি তওবা করো, আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিবে। ওই যুবক বলল যে আমাকে আল্লাহ ক্ষমা করবেন না। হাসান বসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি ওই যুবককে আবারও বলতে লাগলো যে নিশ্চয়ই আমার আল্লাহ তাআলা, আমার রব তাআলা কৃপণ নয়, আমার রবের কাছে গুনাহের জন্য ক্ষমা চাইতে থাকো, তুমি ক্ষমা চাও, ক্ষমা প্রার্থনা করো, আমার রব তোমাকে ক্ষমা করে দিবে। ওই যুবক আবারও বলল যে না, আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবেন না। হাসান বসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি যখন ওই যুবককে বারবার বোঝাতে লাগলো যে তোমার রব কৃপণ নয়, আমার রব কৃপণ নয়, তুমি ক্ষমা চাইতে থাকো, ক্ষমা চাও, নিশ্চয়ই রব তাআলা দয়া করবেন। ওই যুবক বলল যে হুজুর, আমি অনেকবার আল্লাহ তাআলার বারগাহ থেকে দয়া পেয়েছি, অনেকবার দয়া পেয়েছি। তখন ওই যুবক পূর্বের ঘটনাগুলো বলতে লাগলো যে আমি যখনই অসুস্থ হয়ে পড়তাম বিছানার মধ্যে, তখন আমি আমার রবের বারগাহে পানা চাইতাম, আমি রবের বারগাহে ক্ষমা চাইতাম, হে রব আমাকে ক্ষমা করে দিন, আমি সুস্থ হয়ে উঠলে আর গুনাহ করব না। আমার রব আমাকে দয়া করেছেন, ক্ষমা করেছেন, অসুস্থতা থেকে সুস্থতা দান করেছেন আমার রব। তবে আমি আবারও আমার রবের নাফরমানিতে লিপ্ত হয়ে যেতাম। এইভাবে আমি 5 বার তওবা করেছি এবং 5 বার তওবার পরপরই আমি আবার গুনাহের মধ্যে লেগে গিয়েছি। এক পর্যায়ে আমার ঘরের কোণ থেকে শব্দ আসে যে তুমি নিছক মিথ্যাবাদী একটা মানুষ, তোমার তওবা কবুল করা হবে না। হাসান বসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি যুবকের জবান থেকে এই বাক্য শুনে হাসান বসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি সফর সঙ্গী যারা ছিল সবাইকে নিয়ে চলে গেলেন এবং ওই যুবক তার মাকে বলতে লাগলো, মা, হাসান বসরি তো আমার এই কথাগুলো শুনে আমাকে নৈরাশ করে দিয়ে চলে গেলেন, আমাকে উৎসাহ প্রদান করেননি। মা, আমার যখন এমন অবস্থা হবে যে মুমূর্ষ অবস্থা, একদম মৃত্যু শয্যায় আমি চলে যাব, যখন মৃত্যুর এই লক্ষণগুলো আমার মধ্যে দেখা দিবে, তখন সাথে সাথে আপনি আমার মাথার নিচ থেকে আমার বালিশটাকে সরিয়ে দিবেন এবং আমার রবের বারগাহে আমার জন্য ক্ষমা চাইতে থাকবেন। ঠিক যুবকের কথা মতো মা যখন দেখলো যে সন্তান মৃত্যুর শয্যায়, মৃত্যুর দ্বার প্রান্তে, তখন মা ওই যুবকের মাথার নিচ থেকে বালিশটিকে সরিয়ে নিল এবং রবের বারগাহে নিজের চুলকে ছেড়ে দিয়ে হাতকে উপরে উঠিয়ে রবের বারগাহে দোয়া করতে লাগলো। ওই যুবকের মা দোয়ায় বলতে লাগলো, ইয়া ইলাহি, আপনি তো আপনার নবী হযরত ইয়াকুব আলাইহিস সালামের উপর দয়া করেছেন, ইয়া ইলাহি, আপনি নবী আয়ুব আলাইহিস সালামের উপর দয়া করেছেন, তাদের দয়ার সাদকায়, তাদের দয়াকে উসিলা করে আমি আপনার কাছে দোয়া চাচ্ছি, আমার সন্তানকে আপনি ক্ষমা করে দিন। সাথে সাথে ওই যুবকের ইন্তেকাল হয়ে গেল এবং অদৃশ্য থেকে আওয়াজ আসলো, তোমার ছেলেকে ক্ষমা করে দেওয়া হয়েছে। এই কথা শুনে যুবকের মা তৃপ্তি অনুভব করলো এবং হাসান বসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি একজন মানুষের কাছে শুনতে পেল যে আল্লাহ তাআলা ওই যুবককে ক্ষমা করে দিয়েছেন। হাসান বসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি এই কথা শুনে যুবকের জানাজায় অংশগ্রহণ করতে আসলেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা শ্রবণ করেছি একজন গুনাহগার যুবক, যে যুবক গুনাহের কারণে
আল্লাহ তাআলা যে যুবককে অসুস্থ করে দিয়েছেন এবং বিছানায় পড়ে গিয়েছে, ওই যুবক অসুস্থ অবস্থায় আল্লাহ তাআলার পানা চেয়েছে, আল্লাহ তাআলার বারগাহে ক্ষমা চেয়েছে, আল্লাহ তাআলাকে রাজি করেছে, আল্লাহ তাআলা দয়া করেছেন। ওই যুবক যখন সুস্থ হয়েছে, ফিরে উঠলো, সুস্থ হয়ে ফিরে আসছে, তখন আবারও গুনাহ করতে লাগলো। এমন গুনাহ করতে লাগলো যে আল্লাহ তাআলা আবার ওই যুবককে রোগ দান করেছে, অসুস্থতা দান করেছে। ওই যুবক আবারও আল্লাহ তাআলার বারগাহে দয়া মাগতে লাগলো, আল্লাহ তাআলা দয়া করেছেন, ওই যুবক সুস্থ হয়েছে, আবার গুনাহ করতে লাগলো। হাসান বসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি যখন ওই যুবককে আল্লাহ তাআলার ভীতি সম্পর্কে অবগত করতে লাগলেন, ওই যুবক হাসান বসরি রহমতুল্লাহি তাআলা আলাইহির এই নেকির দাওয়াতকে, আল্লাহ তাআলার ভয় প্রদর্শনকারী হাসান বসরি রহমতুল্লাহি তাআলা আলাইহির ওই নেকির দাওয়াতকে ওই যুবক কী করলেন? ফিরিয়ে দিলেন, প্রত্যাখ্যান করলেন। এবং হাসান বসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনার সফর সঙ্গীদেরকে বলেছিলেন, এই যুবকের শেষ পরিণতি আমরা দেখব, কি হচ্ছে, মৃত্যুর সাথে তার সম্পর্ক কেমন হবে, এটা আমরা দেখব। ঠিক সেই কথা মতো হাসান বসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি ওই যুবকের মৃত্যু সজ্জায় যুবককে যখন তওবা করতে বললেন, ওই যুবক হাসান বসরি রহমতুল্লাহি তাআলা আলাইহিকে জানিয়ে দিয়েছেন যে আমাকে আমার রব আর ক্ষমা করবেন না। দেখেন না, হাসান বসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি তখনও নেকির দাওয়াত দিচ্ছেন। হে যুবক, তুমি কি আল্লাহ তাআলাকে কৃপণ মনে করছো? আল্লাহ তাআলাকে এমন যে তোমাকে দয়া দেখানোর ক্ষেত্রে কৃপণতা করবেন? না না না, তুমি আল্লাহর কাছে চাইতে থাকো, আল্লাহর বারগাহে হাত তুলে চাইতে থাকো। যুবকটি অবগত করিয়ে দিলেন, হে হাসান বসরি, আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবেন না, কারণ আমি এত বেশি গুনাহ করেছি, বারবার গুনাহ করতাম, আর আল্লাহ তাআলা আমাকে দয়া করতেন, আর আমি আবার গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যেতাম। এক পর্যায়ে আমার ঘরের কোণ থেকে আওয়াজ আসতে লাগলো যে তোমাকে আর ক্ষমা করা হবে না, তুমি নিছক মিথ্যাবাদী। আমাকে বলা হয়েছে আমি মিথ্যাবাদী। ওই যুবক বললেন যে আমাকে বলা হয়েছে আমি মিথ্যাবাদী, তাহলে আমি কিভাবে আল্লাহ তাআলার দয়া পাবো আরো? হাসান বসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি এই কথা শুনে উঠে গেলেন। যুবকের মার আর্তনাদ, যুবকের মায়ের চাওয়া, আল্লাহ তাআলার বারগাহে যুবকের মায়ের ফরিয়াদ কবুল হয়ে গেল এবং ওই যুবককে আল্লাহ তাআলা ক্ষমা করে দিলেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই ছোট্ট ঘটনা থেকে আমরা কি শিক্ষা নিতে পারি? দেখুন না, আজকে দেখা যায় সমাজের মধ্যে গুনাহের রোগ যদি বলি, এটা কমবেশ সবার মধ্যে রয়েছে। গুনাহের যদি বলি কোন রোগে সবাই সবচেয়ে বেশি আক্রান্ত, গুনাহের রোগ, এক কথায় বলে ফেলি গুনাহের রোগ। গুনাহের রোগে জর্জরিত, নানান ধরনের গুনাহের অভ্যাস আমাদের মধ্যে রয়েছে। তো আমরাও এই ঘটনাকে শ্রবণ করে এই শিক্ষা নিতে পারি যে আমার রব তাআলা যতই গুনাহ করি না কেন, হাসান বসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি একটা কথা বলেছেন না ওই যুবকের মাকে, তোমার সন্তান যতই গুনাহ করুক না কেন, তার গুনাহের পরিমাণ নিশ্চয়ই আল্লাহ তাআলার দয়ার পরিমাণ তার ওই গুনাহের পরিমাণের চেয়ে অনেক বেশি। আল্লাহ তাআলার দয়া অনেক বেশি রয়েছে, এর অনেক ঊর্ধ্বে রয়েছে। তো আমরা এটা স্বীকার করি, বিশ্বাস করি। যখনই নফসের ধোকায় পড়ে গুনাহ করে ফেলবো, সাথে সাথে রব তাআলার বারগাহে হাত উঁচিয়ে দিয়ে দোয়া করি, গুনাহের জন্য ক্ষমা চাই, নিশ্চয়ই আমার আল্লাহ তাআলা অধিক ক্ষমাশীল। আমরা আল্লাহ তাআলার বারগাহে ক্ষমা চাইব ইনশাআল্লাহ। হাসান বসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি আরও একটি শিক্ষা আমাদেরকে দিয়ে গিয়েছেন, যে মানুষকে নেকির দাওয়াত দেওয়া। হাসান বসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি যখন ওই যুবককে দেখলেন যে গুনাহের মধ্যে মত্ত রয়েছে, গুনাহের মধ্যে নিমজ্জিত রয়েছে, হাসান বসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি সাথেই কিন্তু ওই যুবককে নেকির দাওয়াত দিয়েছে। আল্লাহ তাআলার প্রতি ভয় প্রদর্শন করার জন্য যুবককে বলেছেন যে তুমি আল্লাহকে এমনভাবে ভয় করো যেন আল্লাহ তোমার সামনে রয়েছেন এবং তুমি দেখছো, আল্লাহ তাআলা সবই দেখছেন। এইরকমভাবে আল্লাহ তাআলাকে ভয় করার জন্য বলেছেন। তো আমরাও আল্লাহ তাআলাকে ভয় করব, এবং ভয় করার সাথে সাথে যদিও গুনাহ হয়ে যায়, আজকের সমাজে তো এমন ফাঁদ, চারদিকে গুনাহের ফাঁদ, আমরা গুনাহের ফাঁদে প্রতিনিয়তই পতিত হচ্ছি। তো আমরা গুনাহের ফাঁদ থেকে আল্লাহ তাআলার বারগাহে পানাহ চাইব, আল্লাহ ক্ষমা করে দিন, জিন্দেগিকে সহজ করে দিন, আল্লাহ গুনাহ থেকে আমাদেরকে মুক্ত করে দিন। আর এটাও আমরা বিশ্বাস করব যে আল্লাহ তাআলার বারগাহে যখন আমরা মস্তককে নত করে দিয়ে, হাতকে উঠিয়ে দিয়ে দোয়া চাই না, আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন। নিশ্চয়ই আমার রব অনেক বেশি দয়ালু। এই সোনালী যুগ অনুষ্ঠানের এই ছোট্ট ঘটনা থেকে আমরা এটাই শিক্ষা নিতে পারি যে যতই গুনাহ করি না কেন, আমাদের গুনাহ আল্লাহ তাআলার রহমত স্পর্শ করতে পারে না। আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলার আমাদের প্রতি আল্লাহ তাআলার করুণা, আমার রবের করুণা, এটা অনেক ঊর্ধ্বে রয়েছে। যতই গুনাহ করি না কেন, আল্লাহ তাআলার ওই করুণা, রহমতের স্পর্শ আমাদের গুনাহ করতে পারবে না। আল্লাহ তাআলার দয়া, করুণা অনেক ঊর্ধ্বে রয়েছে। তো আল্লাহ তাআলার কাছে মাফ চাইব, ক্ষমা চাইব,
যেমন গুনাহই হয়ে যাক না কেন, বুজুর্গরা তো বলেছেন না, গুনাহের কারণে অনেক সময় নেকি বৃদ্ধি পায়। কেমনভাবে? যে কোনো মানুষ যদি, কোনো মুমিন যদি গুনাহ করে ফেলে, গুনাহ করার সাথে সাথে যে রবের বারগাহে যে একটা অনুশোচনা যে সৃষ্টি হয়, সেটাও নেকি। এবং এই গুনাহের পর থেকে আর গুনাহ করব না বলে যে নিয়ত করা হয়, সেটাও নেকি। এবং আল্লাহ তাআলার যে ভয় তার দিলের মধ্যে জাগে গুনাহের কারণে, সেটাও নেকি। তো নিয়ত করি ইনশাআল্লাহ এই ঘটনা থেকে যা শ্রবণ করেছি, এই যুবককে আল্লাহ তাআলা, এতবার যুবক গুনাহ করেছে, আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছে। আবার আল্লাহ নাফরমানি করেছে, আল্লাহ ক্ষমা করে দিয়েছে। আবার নাফরমানি করেছে, আল্লাহ ক্ষমা করে দিয়েছে। তো আমরা নিয়ত করি ইনশাআল্লাহ আমরাও আল্লাহর কাছে বেশি বেশি তওবা করব, গুনাহের জন্য ক্ষমা চাইব। এবং হাসান বসরি রহমতুল্লাহি তাআলা আলাইহির যে চরিত্র এই গল্পের মধ্যে ফুটে ওঠে, যে তিনি সদা সর্বদা কীভাবে মানুষকে নেকির দাওয়াত দিতেন, কীভাবে মানুষকে নেকির দাওয়াত দিতেন, সেটাও আমাদের মধ্যে আমরা স্থাপন করি। মানুষকে নেকির দাওয়াত দেই, আল্লাহ তাআলা আমাদের উপর খুশি হবেন, আল্লাহ আমাদের উপর রাজি হয়ে যাবেন। আল্লাহ রসুল আমাদের উপর খুশি হয়ে গেলে তো আমাদের জিন্দিগি এখানেই উজালা হয়ে যাবে। তো নিয়ত করি ইনশাআল্লাহ হাসান বসরি রহমতুল্লাহি তাআলা আলাইহির এই চরিত্রটিকে নিজের মধ্যে প্রতিস্থাপন করব, নেকির দাওয়াত দিব মানুষকে। যখনই মানুষকে কোনো ভালো কাজ করতে দেখি, উৎসাহ প্রদান করব। একজন মুবাল্লিগ হিসেবে যখন মানুষকে কোনো গুনাহের কাজে নিমজ্জিত অবস্থায় দেখি বা গুনারত অবস্থায় দেখি, তখন তাকে সাথে সাথে নেকির দাওয়াত দিব। আল্লাহ তাআলার ভয় তার ভিতরে প্রবেশ করানোর চেষ্টা করব। আল্লাহ তাআলা সম্পর্কে অবগত করে তাকে আল্লাহ তাআলার বারগাহে ক্ষমা চাবার জন্য উৎসাহ প্রদান করব। আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি নেকির কাজ করার তৌফিক দিক। সোনালী যুগের সেই সোনালী চরিত্রগুলো ছিল, তাদের দিকে ফোকাস করে, তাদেরকে দেখে দেখে, তাদের জীবনী শুনে শুনে তাদের মতো নিজের জীবনকে সুন্দর করার তৌফিক দিক। আমরা যখন সুন্দর হয়ে যাব, সমাজ যখন সুন্দর হয়ে যাবে, আমাদের যুগও সুন্দর হয়ে যাবে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকে এখানেই শেষ করছি সোনালী যুগ অনুষ্ঠানটি। পরবর্তী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাদানী চ্যানেল দেখতে থাকবেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ।